দেখো আরবির গ্রুপ ডির প্রত্যেকটা সেটে ভাই এই টাইপের অঙ্ক আসছে, ভালো করে দেখে যাও। এই টাইপের অঙ্ক তোমাদের 21 তারিখ থেকে যারা 25 তারিখের মধ্যে এক্সাম দেবে। একটি শ্রেণীতে ছেলে ও মেয়ের অনুপাত হচ্ছে 4:5। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 81 হলে ছেলেদের সংখ্যা কত? যদি এই টাইপের অঙ্ক আসছে কী করে করে সেকেন্ডের মধ্যে দেখে নাও। দেখো মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 81, সেই 81টা তুমি লিখবে, বুঝতে পারো? 81 তুমি লিখলে তুমি বাই চিহ্ন দেবে। এই যে অনুপাত দুটো বললো ছেলে মেয়ে, সেই অনুপাত দুটোকে যোগ করবে। তো 4 আর 5 আছে, 4 আর 5 যোগ করলে 9, 9 তুমি নিচে দিলে। ইনটু দেবে, জিজ্ঞেস করেছে ছেলের সংখ্যা। দেখো এখানে ছেলে ও মেয়ে, ছেলে মানে প্রথমে এটা 4, 4 তুমি লিখলে। যদি মেয়ের সংখ্যা জিজ্ঞেস করতো আমি মেয়ের অনুপাতটা 5, 5 লিখতাম। বোঝা গেল? এবার কাটাকাটি করো, 9 একে 9, 9 9 81, 4 9 কত? 36 হয়ে গেল তোমার এই প্রশ্নের অপশন এ হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেল? এই টাইপের অঙ্কগুলো আশা করি তুমি সেকেন্ডের মধ্যে করে আসতে পারবে। তোমাদের গ্রুপ ডি 30,000 প্লাস ভ্যাকেন্সি আসছে, এনটিপিসির 15,000 প্লাস ভ্যাকেন্সি আসছে, এসএসসি জিডির 60,000 প্লাস ভ্যাকেন্সি, ডাব্লিউপি, পঞ্চায়েত, আইসিডিএস প্রত্যেকটা এক্সামকে লক্ষ্য করে আমরা কিন্তু অঙ্কের ম্যাথ ব্যাচ বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে শুরু করছি। রেকর্ডেড ক্লাস প্লাস বিগত 20 বছরের পিডিএফ, তুমি তোমার টাইম মতো ক্লাস দেখবে। তো অবশ্যই এই ব্যাচে যুক্ত হতে চাইলে এবং এইভাবে অঙ্ক শিখতে চাইলে তোমরা কিন্তু সেখানে যুক্ত হতে পারো। কোনো রকম অঙ্ক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, এটুকু আমি গ্যারান্টি এবং চ্যালেঞ্জ সহকারে বলছি। ওকে, দেখো নেক্সট এটাও তোমাদের আরআরবি গ্রুপ ডির আজকের শিফটে আসা একটা অঙ্ক, ভালো করে দেখে নাও। দুটি সংখ্যা অনুপাত 7:13, যদি তাদের পার্থক্য 84 হয় তবে সংখ্যা দুটির যোগফল কত? যখন তোমাকে এই টাইপের অঙ্ক দুটো সংখ্যার অনুপাত বলে দিল, পার্থক্যটা বলে দিল, তাদের যোগফল কত জিজ্ঞেস করে, তখন তুমি কী করবে? এই যে সংখ্যা দুটো আছে না, এই সংখ্যা দুটো ডিফারেন্স কত? তখন 13 থেকে 7 বাদ দিলে 6, এই 6 দিয়ে তুমি 84কে পার্থক্যটাকে ভাগ করবে, মানে 84 ভাগ 6। বোঝা গেল? কত হলো? 6 14 84 মানে 14 হলো। বোঝা গেল? নিয়ে তুমি কি করে গুণ চিহ্ন দেবে, এই দুটোকে যোগ করবে, যোগ করে এখানে লিখে দেবে। 6 7 আর 13 কত আছে? 13 হচ্ছে 20, 20 তারপর 14 দুগুণে 28, 280 হয়ে গেল এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক করতে পারো। কী করবে? দুটি সংখ্যা অনুপাত, সে দুটো ডিফারেন্স দেখবে, মানে এটা থেকে বাদ দিলে কত? 6, সেই 6 দিয়ে তুমি পার্থক্য যেটা বলো সেটা তুমি ভাগ করবে। 84 6কে ভাগ করলে কত? 14, সেই 14কে তুমি যোগফল কত জিজ্ঞেস করলে কী করবে? এই দুটোকে যোগ করে তার সঙ্গে গুণ করে দিলে, মানে এটা ভাগ করে যেটা বেরোলো তার সঙ্গে তুমি এই দুটো অনুপাত দুটো যোগ করে 20 হচ্ছে, 20 14 যোগ করেছে 280। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও ভাই। ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের এই টাইপটা কিন্তু তোমাদের গ্রুপ ডির প্রত্যেকটা সেটে আসছে। দেখো একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলেছে 20:21, লাভের শতকরা হার কত? যখন তোমাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত বলে দেবে, লাভের শতকরা হার জিজ্ঞেস করবে, কী করে ভাই? এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এদের অনুপাত মানে এদের পার্থক্যটা দেখবে, এই দুজনের পার্থক্য কত? দেখো 21 থেকে 20 মানে পার্থক্য বাদ দাও, ঠিক আছে? 21 থেকে 20 বাদ দিলে হচ্ছে পার্থক্য হচ্ছে 1, বাই চিহ্ন দেবে। ক্রয় মূল্য কোনটা? ক্রয় মূল্য মানে প্রথমেরটা, বিক্রয় মূল্য হচ্ছে দ্বিতীয়টা। ক্রয় মূল্য যেটা বলবে সেটা তুমি নিচে 20 ক্রয় মূল্য বলেছেন, 20 তুমি লিখলে। শতকরা হারে বার করতে বলেছে ইন্টু 100, বাস, আর কিচ্ছু করার দরকার নেই, কোনো রকম কোনো কিছু মনে রাখার দরকার নেই। 20 1 20, 5 20 100, 5% হয়ে গেল এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। কোথায় রয়েছে ভাই? অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। এরকম টাইপের অঙ্ক দিচ্ছে, শুধু কি প্র্যাকটিস করতে হবে। এভাবে প্র্যাকটিস করলে তুমি তবেই কিন্তু এক্সাম হলে গিয়ে তাড়াতাড়ি করতে হবে, আর এক্সাম ক্লিয়ার করতে গেলে এরকম প্রসেস তোমাকে শিখতে হবে। এরকম প্রসেস শিখতে গেলে তুমি বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে আসতে পারো। রাজ্য কেন্দ্রের সমস্ত এক্সামের 10 বছরের সমস্ত টাইপকে আমরা এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচে সলভ করছি, সেখানে তুমি রেকর্ডের ক্লাস পাবে, তুমি তোমার সময় মতো দেখবে। আর অঙ্ক নিয়ে টেনশন করছো, কোনো টেনশন করো। পঞ্চায়েত, আইসিডিএস, ডাব্লিউপি, এসএসসি জিডি, গ্রুপ ডি, এনটিপিসির প্রত্যেকটা এক্সামের অঙ্ক তুমি এখানে সলভ দেখতে পাবে। ওকে, নেক্সট তোমাদের গ্রুপ ডিতে এই টাইপটা কিন্তু প্রত্যেকটা সেটে আসছে, ভালো করে দেখে নাও যারা এই টাইপ, যারা পরের শিফট এক্সাম দেবে 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। একটি খামারে কিছু খরগোশ ও পাখি আছে, তাদের মাথার সংখ্যা হচ্ছে 35, পায়ের সংখ্যা হচ্ছে 98, খামারে খরগোশের সংখ্যা কত? প্রথমত হলো খরগোশের কয়টি পা? না 4টি পা। পাখির কয়টি পা? না 2টি পা। যখন 4টি পা 2টি পা তোমার বলবে, প্রাণী দুটো বলবে, একটা 4টা পা আছে, একটা 2টো পা আছে। পাখির 2টো পা, খরগোশের 4টা পা। তখন তুমি কী করবে? তাদের যে মাথার সংখ্যা আছে না, সেই মাথার সংখ্যায় 2 দিয়ে তুমি গুণ করবে। এটা হচ্ছে সূত্র। 35টা মাথার সংখ্যা হচ্ছে 35 ইন্টু 2, কত হচ্ছে? 70। এই যে 70 বেরোলো, এখানে তুমি কি 70 কী করবে? যে পায়ের সংখ্যা যতগুলো বলবে 98, সেটা তুমি বিয়োগ করে দেবে। কত হচ্ছে? নিয়ে 98 থেকে 70 বাদ দিলে 28। এবার কি করবে? খামারে খরগোশের সংখ্যা, যখন তোমাকে 4 পায়ের প্রাণীটির সংখ্যা জিজ্ঞেস করবে, বাস 2 দিয়ে ভাগ করে দাও, 14 হয়ে গেল এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হলো সঠিক উত্তর। ওকে।
দেখো আরআরবি গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে কিন্তু ক্রয় মূল্যের এই টাইপটা ভাই দিচ্ছে, ভালো করে দেখে যাও। দেখো এক ব্যক্তি একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করলেন, বেশ কত পার্সেন্ট ক্ষতি বিক্রি করলেন? 20% ক্ষতিতে বিক্রি করলেন, 20% তুমি লিখলে। যদি তিনি দ্রব্যটি আরও 50 টাকা দামে বেশি বিক্রি করতেন তবে তার 5% লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত। যখন তোমাকে এই টাইপে বলবে ক্ষতি করতে বিক্রি করলেন এবং যদি এত টাকাতে বিক্রি করতেন, এত টাকা বেশি যেটা বলবে সেটা তুমি নিচে লিখবে, 50 টাকা বেশি বিক্রি করলেন তাহলে এত টাকা তোমার কী হতো? লাভ হতো। সেই যে পার্সেন্ট লাভ হতো সেই পার্সেন্ট তুমি কী করবে? যোগ করবে। 5% লাভ হতো, 5% তুমি যোগ করলে কত হচ্ছে? 25। বোঝা গেল? 25। এবার তোমাকে কি করতে হবে? দ্রব্যটি যখন ক্রয় মূল্য জিজ্ঞেস করবে না, তখন তুমি কি করবে? 25 সঙ্গে কত গুণ করলে 100 হচ্ছে? 25 সঙ্গে 4 গুণ করলে কিন্তু 100 হচ্ছে। তাহলে এখানেও তুমি 4 গুণ করে দেবে, 200 হয়ে গেল এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। কথা হচ্ছে অপশন ডি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। যখন তোমাকে বলে 20% ক্ষতি বিক্রি করলেন, যদি তিনি আরও এত টাকার দামে বিক্রি করতেন তাহলে 5% লাভ হতে বা 6%, তখন তুমি কী করবে? যে পার্সেন্ট দুটো দেবো সেই দুটো যোগ করবে, যোগ করার পর দেবে কত যোগ করলে 100 হচ্ছে। যদি ক্রয় মূল্য জিজ্ঞেস করে 4 যোগ করলে বা 5 যোগ করলে সেটার সঙ্গে যত দামে বেশি বলি সেটা তুমি যোগ করে দেবে। যেখানে 4 যোগ করে 100 তাহলে 4 যোগ করে দেবে, যত টাকা 50 টাকা বেশি বলেছে। এখানে 5 যোগ করে 5 যোগ করে 6 যোগ করে 6 যোগ করে 7 যোগ করে 7 যোগ করে যেটা করে দেবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। নেক্সট অঙ্ক দেখে নাও। ট্রেন সংক্রান্ত টপিক থেকে এই টাইপটাই কিন্তু তোমাদের অধিকাংশ সেটা দিয়েছে এবছর 26 সালে। দেখো একটি 165 মিটার দীর্ঘ ট্রেন 46 সেকেন্ডে ও 755 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত। যখন তোমাকে এই টাইপের অঙ্ক দেবে তখন তুমি কি করবে? দেখো 165 মিটার দীর্ঘ ট্রেন, সেটা তুমি লিখবে 165, যোগ চিহ্ন দেবে, কত মিটার দীর্ঘ একটা সেতু বলেছে, যেটা 755 মানে ট্রেনের দৈর্ঘ্য সেতু দৈর্ঘ্য দুটো যোগ হয়ে যাবে। যোগ করলে কত হচ্ছে? এই দুটোকে যোগ করলে হচ্ছে 920। কত হচ্ছে? 920। বাই চিহ্ন দেবে, কত সেকেন্ডে করে? 46 সেকেন্ড, সেই 46 সেকেন্ড তুমি লিখলে। বোঝা গেল? আর এখানে কি জিজ্ঞেস করেছে না? কিলোমিটার পার ঘন্টা, আর এখানে আছে মিটার। যখন তোমাকে কিলোমিটার পার ঘন্টাতে জিজ্ঞেস করবে অ্যান্সারটা, তখন তোমাকে ইন্টু 18/5 করতে হবে। আর যদি তোমার অ্যান্সারটা মিটার পার সেকেন্ডে জিজ্ঞেস করে, তখন তোমাকে 5টা উপরে লিখতে হবে, 18 নিচে লিখতে হবে। তারপর 46 একে 46, 46 দুগুণে 92, আর এই একটা শূন্য বসলো। 5 একে 5, 5 4 20, 18 আর 4 পড়ে রইলো। 18 4 গুণ করলে কত হচ্ছে? 4 18 72 হয়ে গেল এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। কোথায় রয়েছে ভাই? অপশন ডি হলো সঠিক উত্তর। ওকে, দেখো জ্যামিতির এই টাইপটা কিন্তু তোমাদের অধিকাংশ শ্রেণী দিচ্ছে, আর এই টাইপের অঙ্ক করতে গেলে সূত্র ফর্মুলা ইউজ করতে গেলে তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না। আমরা ব্যাচে কিন্তু করে দিয়েছি ট্রিপলেট অঙ্ক এগুলো কিন্তু। দেখো একটি বৃত্তের ব্যাস হচ্ছে 20 সেমি, তার একটি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। কেন্দ্র থেকে এই জ্যায়ের লম্ব কত দূরত্ব? দেখো যখনই তোমাকে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত বলবে, সবসময় ব্যাস মানে এই যে সংখ্যাগুলো বলবে না, এই সংখ্যাগুলোকে হাফ করে নেবে। দেখো 10 20 হাফ মানে হচ্ছে 10, 16 হাফ মানে হচ্ছে 8, মানে এটা ট্রিপলেট একটা 10 8 আর ট্রিপলেট মানে আরেকটা হয়, তাহলে এই 6 হয়। তোমাকে কী বলছে? কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব লম্ব কত, তাহলে এটাই তোমার অ্যান্সার হবে 6। অপশন বি হলো সঠিক উত্তর। এই ট্রিপলেটগুলো জানতে হবে, সেগুলো ব্যাচে ক্লাস করেছি, তোমরা যদি ব্যাচে আছো অবশ্যই পারবে। ওকে, তাহলে এটা হলো এই অঙ্ক। যাই সংখ্যা দেবে, তোমাকে জ্যাড জিজ্ঞেস করলে, লম্ব দূরত্ব জিজ্ঞেস করলে সংখ্যা দুটোকে তুমি দেখে নেবে, কোনটা হতে পারে 13 হতে পারে, 17 হতে পারে, 15 হতে পারে, এরকম টাইপের। ধরো এই দুটো বলে দিল, 30 বললো, এখানে 34 বললো, মানে 17 হলো, তখন তোমাকে জানতে হবে এটা 13 হবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার, এই ট্রিপলেটগুলো জানতে হবে। দেখো এই টাইপের অঙ্ক তোমাদের গ্রুপ ডিতে আসছে চক্রবৃদ্ধি সুদের, আর প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ভুল করে আসছে। আর সেকেন্ডের মধ্যে তোমার সলভ করে দেখো, আজকে নতুন একটা টাইপ তোমাদের দেখাচ্ছি। দেখো 20,000 টাকার ওপর 2 বছরের প্রাপ্ত সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে 800 টাকা। বার্ষিক সুদের হার কত? যখন তোমার সরল সুদ চক্রবৃদ্ধি সুদের হার পার্থক্যটা বলে দেবে, সেটা তুমি লিখবে 800। কত টাকার ওপর বলেছে না? 20,000 টাকা। 20,000 টাকা তুমি লিখবে, নিচে লিখবে। 20,000 টাকার কথা লিখবে, নিচে লিখবে। রুট দেবে, কত বছর বলে? 2 বছর, 2 তুমি লিখলে। এবার তুমি কি করবে? যদি কাটাকাটি যায় কাটাকাটি করে, দুটো শূন্য তুমি যদি কাটে, দুটো শূন্য কাটে, দুটো শূন্য কাটবে। এবার তুমি রুটে থেকে যদি এটা বার করা হয়, 8কে রুটে থেকে বার করলে কত হচ্ছে? 4। 200কে রুটে থেকে বার করলে কত হচ্ছে? 100। বোঝা গেল? আর 4কে রুটে থেকে বার করলে হচ্ছে 200, এই 2। আর 100কে রুটে থেকে বার করলে কত হচ্ছে? 10। নে ইন্টু সুদের হার জিজ্ঞেস করেছে, 100 দিয়ে করে দেবে। 10 একে 10, 10 10 100, 10 দুগুণে কত হচ্ছে? 20, 20% হয়ে গেলে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল?
এই অঙ্কটা ভাই গ্রুপ ডির প্রত্যেকটা সেটা আসছে, ভালো করে দেখে যাও যারা পরীক্ষা পেছনে প্রিপারেশন নিচ্ছ। প্রথম অঙ্কটা পড়ে নাও, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি ডি এর মধ্যে 6, 7, 17 এবং 19 অনুপাতে ভাগ করা হলো। যদি সি বি এর থেকে তোমার 250 টাকা বেশি পায় তবে এ কত টাকা পেয়েছিল। এই টাইপের অঙ্ক দিলে তখন তুমি কি করবে, দেখো এ ইস টু বি ইস টু সি ইস টু ডি যেটা বলে সেটা তুমি লিখবে। দেখো এ 6 বলেছে 6, বি 7 বলেছে 7, তারপর 17 বলেছে 17, তারপরে কি বলেছে ডি 19 বলেছে 19। এবার যেটা বলে সেটা তোমাকে করতে হবে। দেখো প্রথম 250 টাকা বেশি পাই বলেছে, যেটা 250 টাকাটা তুমি কি করবে, লিখবে 250 টাকা তুমি প্রথমে লিখবে, বুঝা গেল, বাই চিহ্ন দেবে। এবার দেখবে সি ডি এর থেকে 250 টাকা বেশি পাই, কে সি বি এর থেকে, তাহলে সি বি এর মধ্যে পার্থক্যটা কত, সি বি এর মধ্যে পার্থক্যটা দেবে 10, যার 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 নাম করবে এখানে তাদের পার্থক্যটা তুমি নিচে লিখবে। 17 পার্থক্য আছে 10 ইন্টু তুমি কি করবে, দেখো কার বলেছে তবে এ কত টাকা পায়, কার জিজ্ঞেস করছে এ টাকা, এ মানে কি, এ মানে তোমার 6, এ মানে 6 আছে 6। যেমন বি এর জিজ্ঞেস করতো, বি মানে কত 7, আমি 7 লিখতাম। যদি আমার সি জিজ্ঞেস করতো, সি 17 লিখতাম, বোঝা গেল। তাহলে এবার কাটাকাটি করে 0 0 কাটলে দেখো 25 আর 6 দিয়ে গুণ করে কত হচ্ছে, 6 25 সঙ্গে 150 হয়ে গেল এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। আর কিচ্ছু করার দরকার নেই, শুধু জিনিসটা বুঝতে হবে। এভাবে অঙ্ক শিখতে চাইলে বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে আসো, প্রত্যেকটা এক্সামে বিগত 10 বছর সমস্ত অঙ্ককে আমরা রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচে আমরা সলভ করছি। আর ক্লাসগুলো ভাই কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, দেখো নেক্সট অঙ্ক দেখে নাও। তোমাদের এই টাইপের অঙ্ক কিন্তু আসছে 25% এর 25 পেজ সমান কত, 25% এর 25 কার সমান। যদি এই টাইপের অঙ্ক তখন তুমি কি করে করবে, বা তোমাদের 20% এর 20% কার সমান, তখন তুমি কি করবে, যে সংখ্যা ধরে বলো সেই সংখ্যা ধরে গুণ করবে। 25 25 গুণ করলে কত হয় 625, কত হয় 625, বোঝা গেল, 25 25 গুণ 625 হচ্ছে। এবার তুমি কি করবে, এবার তোমাকে দেখতে হবে যে দুটো পার্সেন্টেজ থাকলে দুটো সংখ্যার পর তোমার দশমিক হয়, দুটো সংখ্যার পর দশমিক হয়। তাহলে দুটো পার্সেন্টেজ আছে, তাহলে 4টা সংখ্যার পর দশমিক হবে, 1টা 2টো 3টে, তাহলে আরেকটা শূন্য আমি লাগিয়ে নেব, তারপর দশমিকটা দেবো। কোথায় রয়েছে দেখো, কোথায় কোথায় করতে, দেখো এটা হয়ে গেল অ্যান্সার, অপশন ডি হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। মানে একটা যদি পার্সেন্টে থাকতো, এটা পার্সেন্ট না থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি দুটো সংখ্যার পর দশমিক দিতাম। যেমন 3টে পার্সেন্টেজের কথা বলে দেয়, তাহলে 6টা সংখ্যা মানে আরও দুটো আমি শূন্য দিয়ে তারপর দশমিক লাগাবো। বোঝা গেল, আশা করছি বুঝতে পেরেছো।